ও এখানে মাছ ধরছে আর এখানে মাছ পাচ্ছে। প্রতিদিন আসিস তুই? ভালোই বড় কই মাছ, সব সাইজ কিন্তু ভালোই বড়। এই দেখো ইলিশ, ইলিশ না বালিশ আচ্ছা, ছেড়ে দিয়েছে মনে হয়। রাতে ডিনার করতে বসে গেছি। এখানে একটা রুটি আছে, মাংস আছে আর একটা ইলিশ মাছ ভাজা আছে। মা এটা ছাড়িয়েছে আর দেখো কি সুন্দর ফুলের মতো লাগছে। মা মাথায় এগুলো নিয়ে এসছি, কিন্তু একটুখানি খারাপ লাগছে যে যেরকম ব্লাউজ বানাতে দেবো ভেবেছিলাম সেরকম হবে না। ঝাল ঝাল লঙ্কা একদম চটকে নিচ্ছে বাবা মা, হাত সাবধান। মানে কাদা যদি না থাকতো না, ওখানে কি ফটো শ্যুট করা যেত, ছবি তোলা যেত। উফ কি সুন্দর লাগছে, একটুখানি দেখো কেমন ঝাল ঝাল মিষ্টি মিষ্টি, খুব ভালো লাগছে, দারুণ লাগছে। আবার জলে নেমে গেছে, জলে নেমে আবার ঘাস খাচ্ছে। আর মানে ও জলের উপরে উঠতেই চায় না। বুড়ির বাচ্চা বলেছিলাম না, দেখো কত বড় হয়ে গেছে। আরেকটাও আছে, সে কোথায় গেছে কি জানি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বাসু ফ্যামিলি ব্লগস। তোমরা সবাই কেমন আছো অবশ্যই কমেন্ট করো। আমরা তো খুব ভালো আছি। আর আমি এসেছি আমার বাপের বাড়ি, আগের দিন এসেছি। আর আজকে সকালে মা গেছিলো বাজারে। সবাইকে গুড মর্নিং। তো দেখো মা নিয়ে এসছে এই কমলেশের পরোটা, এত ভালো খেতে কি বলবো। এর আগে হচ্ছে আমি খাই সেই সময় থেকে, যে সময় হচ্ছে কি তোমার 10 টাকায় 5টা, মানে 2 টাকা করে পিস ছিল। আমার মনে আছে আমার বাবা নিয়ে আসতো, 2 টাকা করে ছিল, তারপরে হলো 2.5 টাকা করে, এখন হচ্ছে 5 টাকা করে, মানে 10 টাকায় দুটো। তো আমার মা গেছিলো বাজারে, তাই মাকে আনতে বলেছি বলে মা নিয়েও এসছে। ভীষণ স্বাদ লাগে, আমি ছোটোবেলার থেকে এত ভালো খাই। আর ঠাকুরনগরে আসলেই তো আমি ট্রাই করবই করব। চলো খাই। সকালের ব্রেকফাস্টটা আমি এটা দিয়েই সারবো। তোমরা যারা ঠাকুরনগরের কাছে বাড়ি তারা তো জানবেই, মানে সবাই খায়, সবাই এই কমলেশ্বর পরোটা চেনে। ঠাকুরনগরের সব থেকে ফেমাস হচ্ছে এই পরোটা। আর যারা চেনো না একবার এসো, দেখবে সবাই বলে দেবে দোকানটা কোথায়, কারণ এত ফেমাস, সবাই খায়। তো চলো আমি ব্রেকফাস্টটা করে নিই। ভীষণ মজাদার, ভীষণ ভীষণ মজাদার খাবার। দারুণ। মা ইলিশ মাছ, ইলিশ, ইলিশ, ইলিশ না বালিশ। এই মাছগুলো দেখতে ছোট হলে হবে কি, এগুলো কিন্তু স্বাদ আছে, মানে ভীষণ স্বাদ, যেগুলো অনেক বড় মাছে থাকে না। কিন্তু আমি খেয়ে দেখেছি, সত্যি কথা বলতে এগুলো স্বাদ হয় অনেক। কত করে নিল? এ তো 50-60 টাকা মনে হয় পিস না? ও আচ্ছা, ঠিকই বলছি, 50 টাকা এক একটা। তিনটের দাম 150 টাকা। আর 150 টাকা, হ্যাঁ। এই হচ্ছে টোনাটুনি, আরেকটাও আছে বাচ্চা, বুড়ির বাচ্চা বলেছিলাম না, দেখো কত বড় হয়ে গেছে। আরেকটাও আছে, সে কোথায় গেছে কি জানি। আর ওদের না আমি নাম দিইনি, কারণ হচ্ছে দেখো তো প্রতিবারই মানে বলেছি তো প্রতিবারই মারা যায়, তো এর জন্য নাম দিইনি, কারণ কষ্ট হয় ভীষণ। তো বুড়ি ওর বাচ্চা নিয়ে খাচ্ছে। আর এখানে দেখো বলদ, বলদটা কি বাবা, গো গো কে করছে, গো গো করে খাচ্ছে। দেখো মাছটা দেখতে বেশ সুন্দর লাগছে। সত্যি কথা বলতে এগুলো কিন্তু সত্যি স্বাদ হয়, যারা খাও তারা তো জানো। ছোটো ছোটো হয় কিন্তু স্বাদ হয়। মা তো এই আনে প্রায়, একটু বড় বড় করে পিস রাখলে ব্যাস। মা বাজারে গেছিলে, তা গ্যাস দেবে না? দেবে তো, 10টার দিকে আসো, তাই বললাম। আমাদের গ্যাস কি বলবো বন্ধুরা, বছরে একটা গ্যাস লাগে আমার মার। আর তো জানো পাতায় রান্না করে, তো আগের দিন তো কাটে। হ্যাঁ কাঠে তো পাতা, এই কি বলে, আগের দিন তো গ্যাসটা পুড়িয়ে গেছে, তো তো গেছিলো, তা আগের দিন দেয়নি, আর আজকে মানে দিয়ে যাবে হয়তো। তো চলো এরপরে কি করি সবটাই শেয়ার করবো। তো মার মাছ কাটা হয়ে গেছে, জানো তো কুলপি ভীষণ ডাকাডাকি করে। আর এখন আমি যাচ্ছি কনিদির বাড়ি, মানে পুজোর জন্য ব্লাউজ বানাতে দেওয়া আছে। তো ওখানে ব্লাউজে কিছু একটু প্রবলেম হয়েছে, হয়তো মানে কি কাপড় শর্ট পড়ে গেছে, তো তাই দেখতে যাচ্ছি যে কি করা যায়। তারপর এসে তোমাদের মাঠে নিয়ে যাব, মাঠের পরিবেশটা এত সুন্দর। তো চলো আমি তাড়াতাড়ি কাজটা করে আসি। এগুলো নিয়ে এসছি, কিন্তু একটুখানি খারাপ লাগছে যে যেরকম ব্লাউজ বানাতে দেবো ভেবেছিলাম সেরকম হবে না, কারণ কাপড় শর্ট পড়ে গেছে। এখন যাচ্ছি আমি মাঠে, দেখি ওখানে বলেছিলাম তো মাছ ধরে, তো মাছ ধরছে কিনা বসি দিয়ে দেখে আসি। যদিও না ধরে তাহলেও একটা খুব সুন্দর জিনিস আছে, তোমাদের দেখাবো। এখন খুব কমই দেখা যায়, কিন্তু ভীষণ ভালো লাগে আমার। তো ওই যে ধরছে মনে হয়, দাঁড়াও ব্যাক ক্যামেরা করে দেখাই। দেখো মাছ ধরছে, ওখানে বাবুদা ধরছে, এখানে পুচকিটা ধরছে। দেখি মাছ পাচ্ছে কিনা জিজ্ঞাসা করে আসি।
এ কি মাছ পেয়েছি? এখানে মাছ পাচ্ছিস? বাহ, ও এখানে মাছ ধরছে আর এখানে মাছ পাচ্ছে। প্রতিদিন আসিস তুই? তো দিদি আসে না? ও এইখানেও মাছ আছে তার মানে। কি দিয়ে মাছ ধরিস? না তা না, কি দিস কি চারা? এই দেখো এখানে মাছ, তো বড় বড় মাছ তো রে, ভালোই বড়, কই মাছ সব, সাইজ কিন্তু ভালোই বড়। এই দেখো, দেখিস একে খাস তোরা নাকি? তো মরে যায় না? ও দেখো ছোট ছোট, কিন্তু ওই মাঠের থেকে বড় সাইজ। ঢেকে দি। আর ওখানে ধরছে বাবুদা, চলো দেখে আসি পাচ্ছি কিনা। পেয়েছিস? দেখি পাশ কিনা দেখি। বাবুদা পেয়েছো একটা? কেবল এসছো? আর এই তো কেন, এই যে কালু জলের মধ্যে থাকে সবসময়, সবসময় জলে। হ্যাঁ, আর দেখো আকাশটা কিরকম মেঘ করেছে, কিন্তু বৃষ্টি হচ্ছে না, বিশাল গরম পড়ছে। হ্যাঁ, বাবুদা এখানে এসে দেখি অয়ন কালকে আসবে এখানে ধরার জন্য। কালকে ওই বাড়ি যাবো তো, এবার দেখি বলবো ওখানে, ও তো পাগল হয়ে যায় এই মাছ ধরার জন্য। ছোট এখনো, বেশি বড় হয়ে পারেনি। হুম, ও ধরা যায় না, খাওয়াও যায় না, কিছু না। আর যেটা দেখাবো বলছিলাম তোমাদের, এই দেখো শর্ট ভিডিও আগেও দেখিয়েছি, মানে এখনো ছাড়িনি, ছাড়বো। তো একটুখানি কাদা যদি না থাকতো না, ওখানে গিয়ে ফটো শ্যুট করা যেত, ছবি তোলা যেত। উফ কি সুন্দর লাগছে, একটুখানি দেখো। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে প্রচণ্ড জল আর কাদা, ওইটুকুর মধ্যে কি সুন্দর লাগছে শুধু এইটুকু জায়গায়, আর সব জায়গায় কিন্তু নর্মাল। এই যে শুধুমাত্র এইটুকু জায়গায় এই কাশফুলটা হয়েছে। আমি প্রথমবার দেখে তো জাস্ট পাগল হয়ে গেছিলাম, কি ভালো লাগছে দেখতে। একটা মানে আশ্বিন মাস এসে গেছে এরকম একটা ফিল আসছে, পুজো পুজো। আর জল দেখো কেমন, আবার জলে নেমে গেছে, জলে নেমে আবার ঘাস খাচ্ছে। আর মানে ও জলের উপরে উঠতেই চায় না, উঠলেও আবার নেমে যায়। এই একটু আগে উঠেছিল আবার নেমে গেছে, দেখো ঘাস খাচ্ছে। কিসের শব্দ হচ্ছে? ও প্রচুর জলে থাকতে ভালোবাসে, আর আমাদের কুলবিড়ে স্নানই করাতে পারি না। খাচ্ছে খাচ্ছে, ছেড়ে দিয়েছে মনে হয়। স্নান হয়ে গেছে, এখন খেতে বসেছি। আর আজকে অনেক কিছু আছে আমার প্রিয় প্রিয় খাবার। প্রথমে ভাত, তারপরে আছে আলু সিদ্ধ পেঁয়াজ দিয়ে মাখা, আর এখানে আছে বড়া, আর এই হচ্ছে ইলিশ মাছ। এখানে আছে হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে শাপলা, ভীষণ ভালো লাগে। আর এখানে আছে ইলিশ মাছের ঝোল, কাঁচকলা দিয়ে হয়তো। তো ভীষণ লোভ লাগছে, খাবো এখন। আর আমি এখানেই খাবো এই মিনির সাথে বসে। তো খেয়ে নিই আগে, আর তারপরে দেখি কি কি করি। ভেবেছিলাম একটু লেবু মাখা খাবো, জানি না হবে কিনা, যদি হয় তোমাদের সাথে তো শেয়ার করব। আর বিকালের দিক পারলে একটুখানি মাঠে যাব। তো এই হচ্ছে লেবু, আমাদের গাছের লেবু তো দেখালাম আগের দিন, আবার দেখিয়ে দেবো ওখানে আমাদের গাছের লেবু। তো এই হচ্ছে লেবু, সাইজটা দেখো একটু। আমরা এখন মাখা খাবো, তো কি করে মাখা খাই তোমাদের দেখাবো। আর তোমরা কে কে ভালোবাসো এই বাতাবি লেবু মাখা খাওয়া, অবশ্যই কিন্তু কমেন্ট করো। এটা জামাইবাবু দিয়েছিল আমার, মানে এই গাছেরই তো জামাইবাবু এটা দিয়েছিল মাখা খাওয়ার জন্য আমাকে। তো এখন মা আমাকে মাখিয়ে দেবে, চলো মাখা খাই, আমার তো ভীষণ ভালো লাগে। তোর এই গাছের লেবু কেমন মিষ্টি হয়? খুব মিষ্টি হয়। আমাদের এই গাছের লেবু কিন্তু ভীষণ মিষ্টি হয়। এই যে ছুলছে না, গন্ধ আসছে নাকে এত। আমি না আগে যখন বাড়ি থাকতাম তখন প্রতিদিন রাতে খেতাম, রাতে খাওয়া উচিত না কিন্তু তাও আমার ভালো লাগতো। আর কুলপি এইখানে কানে যে কী প্রবলেম হয়েছে কি জানি, তখন থেকে শুধু ওরকম নাড়িয়ে যাচ্ছে। তো আমি কি নিয়ে আসবো লেবু পাতা? নিয়ে আসি। মা এটা ছাড়িয়েছে, আর দেখো কি সুন্দর ফুলের মতো লাগছে। মা মাথায় no, 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 no. টুপি দেখেছো কেমন টুপি, এত বড় যে পুরো মাথা কভার হয়ে গেছে আমার। চলো আমি দুটো লেবু পাতা ছিঁড়ে নিই, এই গাছের লেবু পাতা ভীষণ ভালো গন্ধ, তাই আমি একটু কচি কচি দেখেই ছিঁড়বো। দেখো কচিই আছে, কয়েকটা ছিঁড়ে নিই। বেশ একটা সুন্দর কিন্তু মানে তোমার আসে, গন্ধ ছোটে যদি আমি এই পাতাগুলো দিয়ে মাখাই, যে কোনো মাখানো। ছিটছি আর এত গন্ধ বেরোচ্ছে না, কি বলবো। সেটা কি পোকা দেখেছো?
এই বর্ষার সিজনে একটুখানি দেখে শুনে পাতা তুলতে হয় সব কিছু, আর সব কিছুতে পোকাই থাকে। তো আমি কয়েকটা পাতা ছিঁড়ে নিই, দাঁড়াও। দেখেছো কালারটা কি সুন্দর, আর কিরকম মানে বড় বড় কোয়া, দেখো কোয়াগুলো জাস্ট দেখো, এই প্রতিটা কোয়া একেবারে মিষ্টিতে ভর্তি রস। এখন মার সাথে একটু ছাড়িয়ে দিই, তারপরে কিভাবে কি মাখাই সব তো তোমাদের সাথে শেয়ার করব। তো এখানে ছাড়ানো হয়ে গেছে লেবুগুলো, এখন কি দিচ্ছ মা? লবণ। এখন লবণ দিয়ে দিচ্ছে, আর তারপরে লঙ্কা, কিছুই দিতে নেই। আর হচ্ছে সেই পাতাগুলো এর মধ্যে না, লেবু পাতা। তো আস্তে আস্তে করে মাখাবে, এখন মাখিয়ে নিক, তারপর দেখাচ্ছি। উফ, জল চলে আসছে গালে, সহ্য হচ্ছে না আর গাইস। ঝাল ঝাল লঙ্কা একদম চটকে নিচ্ছে বাবা মা, হাত সাবধান। লেবু পাতাগুলো কি ছিটতেও তো, ছিঁড়ে দেবো? কেমন সুন্দর গন্ধ না লেবু পাতায়, জল চলে আসছে গালে, জল চলে আসছে। ও যদি একটু খেত গো, তাহলে টেস্টটা বুঝতে, তাই না? হ্যাঁ ঠিক তাই। আর আমরা মিনুরা সব ওইদিকে বসে রয়েছে, কুলপির ভয়ে আসতে পারছে না। আর এদিকে তো বৃষ্টি হয়েছে, কারেন্ট নেই জানো তো, বিকাল থেকেই কারেন্ট নেই, তাই আমরা এই বাইরে বসে করতে হচ্ছে। একটুখানি কালো না হলে ভালো হয় বলো তো। উফ, কখন মাখানো হবে, আর চামচ লাগবে না, হাত দিয়েই খেয়ে নেবো। তো এই যে দেখো মাখানো হয়ে গেছে। আর তোমাদের বলছিলাম না কোয়াগুলো কিরকম মোটা মোটা, একটুখানি দেখো, টেস্ট করব, গালে জল চলে আসছে। তো দেখি, এত রসে ভর্তি, তারপরে এই পাতার গন্ধ, আর একটু একটু ঝাল ঝাল লবণ লবণ, উফ, কি যে টেস্ট লাগে। কুলপি হেবি সুন্দর। মা আসো তাড়াতাড়ি তাড়াতাড়ি, ভীষণ ভালো লাগছে। দুজনে মিলে এবার মজা করে করে খাবো। ঝাল 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 নিলে কেমন? ঝাল ঝাল মিষ্টি মিষ্টি, খুব ভালো লাগছে, দারুণ লাগছে। আস্তে রাতে ডিনার করতে বসে গেছি। এখানে একটা রুটি আছে, মাংস আছে, আর একটা ইলিশ মাছ ভাজা আছে। আর বৃষ্টি হচ্ছে বাইরে, প্রচন্ড বৃষ্টি হচ্ছিল, এখন কমে গেছে। আর কারেন্ট থাকছে আবার যাচ্ছে, কিন্তু ঠান্ডা আছে ভালো। কুলপির খাওয়া হয়ে গেছে, আর মা খাচ্ছে নিরামিষ, কারণ মার একাদশী কালকে, তার জন্য। আর আমি এখন একটা রুটি খেয়ে নেব। তো আজকে ভিডিওটা এইটুকু। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো, আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার কিন্তু করতে ভুলবে না। মাংসটা না জাস্ট ওয়াও, আমার মা মাংসের মতো কোনো মাংস ভালো লাগে না, এত সুন্দর হয় মাংসটা। তো আমার বরের জন্য রেখেছিল, তো ওখান থেকে আমি নিয়ে নিয়েছি একটু, অতটা খাবে না। এখন মজা করতে করতে খাই। আর তোমরাও ডিনারটা করো, যে যে করোনি এখনো। আজকের মতো টাটা, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, টাটা।